নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা কিন্তু চলে এসেছি। যে দারুণ নাটক দেখছিলাম শাকিন শাড়িশুড়ি, সেই নাটকেরই কিন্তু আজকে একটা দারুণ এপিসোড নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো বেশি কথা বলবো না, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকে আমাদের প্রতিবারের জন্য, যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর যত পারবেন আমাদের ভিডিওগুলো কিন্তু শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, সেই সুন্দর এপিসোডটা দেখে নিই। চরিত্র কেমে গেছে। এর কোনো প্রমাণ তোমার কাছে আছে? যদি আমি প্রমাণ দিবার পারি, তুমি হেনার কাছে আমার চরিত্র নিয়ে কি কথা কইছাও? ফরওয়ার্ড মেড চিঠি। ওহো, সেই কথা। হিনা ভাবির কাছে আমি যে কথা কইছি সেটা ন্যায্য কথা কইছি, সত্যি কথা কইছি। কে বিশে খালি সেই ফরওয়ার্ড মেয়ের চিঠির কথা কি আমি ভুলে গেছি? তুমি ভুলে যাবে পারো গোলাম চোর, আমি তো ভুলি নাই। এখন সেই চিঠির কথা মনে পড়ে আমার শরীরটা কাঁপিয়ে ওঠে। ওই তো গোলাম উল্টো খেলা খেলছে। তোমার চরিত্র কত খারাপ, কথাটা বুঝলাম না, একটু ভাঙিয়ে কত। চিঠি পড়ে যার শরীর ঘেমে ওঠে, তার চরিত্র যে কত জঘন্য হবার পারে তা প্রমাণ করবার জন্য কোর্টে যাওয়া লাগে না। দেখো গোলাম, তুমি মনে কয় ভুলিয়ে গেছাও। তোমার সেই ফরওয়ার্ড মেয়ের চিঠি আমি নিজে হাতে লিখে দিয়েছিলাম, তোমাকে উপকার করছিলাম, সেই উপকারের কথাটা তুমি ভুলে দাও না। এ ডাক্তার, ভুল আমার হয়নি, ভুল হয়েছে তোমার। আমি লিখবারও পারি না, পড়বারও পারি না। চরিত্র খারাপে যা কিছু ঘটেছে এই তো এখন ওই মানে মোহন নিয়েও ব্যস্ত। কোনোখানে যদি খারাপ কিছু কও তাহলে এবারে কিন্তু ভালো হবে না। তোমাদের চরিত্র আমার জানা আছে। তোমাদের চরিত্র যদি ফুলের মতো পবিত্র হয় তাহলে এবার ভোটে খাড়া দাও। বিয়াদব কোনকর। আমি কয় দিক সামাল দেব রে হান্নান? আমার বিটি আমার সারে সর্বনাশ করে দিছে। তারপর তোক পাঠালাম আমি সারি সুরি গায়ে, তুইও কিছু করবার পারলো না। সাধন দাস এক্সাম এই রে আসল হিসাব বলছেন। আমি বুঝাইবারে পারলাম। ও তো অত বুঝবে না। আমি কিছুতেই বুঝ আসতেছে না যে সাধন দাসের মতো বুড়ি একটা আত্মরা মানসিক আপনার কি এত দরকার হয়ে পড়ল। এই রে ওই বলছে হাজির করার পারলো না। যে ব্লাড প্রেশার আটকে মরে যাবেন। তবে আমার খালাতো ভাইয়ের মুখে শুনেছিলাম যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে হচ্ছে ওই রুইতন। যদি আপনি কন তাহলে আমি ওই রুইতনে ধরে নিয়ে আসতেছি আপনার কাছে। এই মোহরের ব্যাপারটা বলছেন। চলে গেছে রে, তুই বুঝবো না। বুঝায় কলেই আমি বুঝতে পারবো না। এমন না যে সাধন দাস চুরি চামারি করে বিরাট একটা দান মারি আপনার কাছে গোপন করে রাখছে। ব্যাস মাথা ঘুরে গেছে মোহরের কথা শুনে। তা শুনলি সত্যি অসাধারণ অসাধারণ অভিনয়। যে ব্লাড প্রেশার ফাইটে মরে যাই। তাহলে কন দেই শুনি, ব্লাড প্রেসারে আবার ফাইটি যায় নাকি? টেস্ট করিলি একটু কন। তোর যখন এই আবার এখন ইয়ে কাটছে, পেঁপে কাটছে পেঁপে। এই আওয়াজ জাপান ডাক্তার এসছে। জাপান ডাক্তার এসছে, আর ও তো জাপান। হিনা আপা হিনা ভাবি এসব বলবে। আপনি কি কথা শোনালেন? এই জন্য জ্ঞানী মানুষ কয় তো পায়া জাতির কোনো হিত করবেন নাই, উপকারের নাম হলো পচা বাদাইল, তাই না হিনা ভাবি? সেটাই, ও তো আছে কিসের জন্য? বিলকিসের জন্য। এই গ্রামের ছাল পলরা বিলকিসের জন্য আছে। জানে না কি হলো হিনা ভাবি? আপনি কোনো কথা কইছেন না কে? তোমার সাথে কথা কবির ইচ্ছে করতেছে না তাই। কে আমার সাথে আপনার কথা কবির ইচ্ছে করবি না কে? আমি তো আপনার কোনো উপকার করি নাই। উপকার করলি না পারে মানুষ তার প্রতিদান খারাপ দেয়, সেরকমই তো হয়ে আসতেছে। ওর কিছুই শুনতে চাইছে না। সেটাই সেটাই। এইটা এ ডাক্তার এই গোলাম আমাকে একটা কথা কও তো, তুমি এ বাড়িতে তো ঘন ঘন আসো কিসের জন্য? এ বাড়িতে তো কোনো রুগী নাই যে তুমি চিকিৎসা করে তাকে ভালো করবে। দুঃখ পাইলেন হিনা ভাবি? রুগী নাই সে কথাটা তো পুরোপুরি সত্যি না। মেয়ে ভাই যে একজন গ্যাসের রুগী, যদিও তাকে আমি একটা বড়ি দিয়ে আজ পর্যন্ত কোনো উপকার করে পাই নাই, সেবা করে পারি নাই। যাক গে, আপনার কাছে যে কারণে আসা সেটা আমি সংক্ষেপে কয়া যাই। আপনি যেহেতু বিরক্তই হচ্ছেন। কিন্তু আমার যে তোমার কোনো কথা শুনবে ইচ্ছে করতেছে না। কে হিনা ভাবি, আমার অপরাধটা কি? কিটা আপনার মনটা ভাঙিয়ে চুরে চুরমার করে দিল? ভাবি ঠিক আছে, আপনি যখন শুনবেই চাচ্ছেন না, আমি খুবই সংক্ষেপ করে কথাটা করছি। বিলকিসের একখান ছবি দেওয়া লাগবে হিনা ভাবি। ওরে আল্লাহ, ছবি দিয়ে তুমি কি করবে? অনেক চেষ্টা করে দেখলাম, তার কোনো ঠিকানা তো জোগাড় করে পারলাম না। তাই চিন্তা করলাম যে
আচ্ছা একটা ছবি যদি আমি পাই তাহলে পরে স্টেশনে নামিয়ে তার ছবিটা দেখাতি আমি তার বাড়িটা খুঁজে বাইর করে পারবো না। এ সালে বিলকিসের ছবি বলছে তুমি কি করবে? প্রকৃতির খারাপ লোক। মাক যে এত করে করছি যে তুমি আমার বিলকিসি ভুলিয়ে যাও তুমি কোনো কথা কানেই তুলতেছাও না কিসের জন্য? তুমি তো সেইরকম একটা স্যাঁচা প্রকৃতির লোক দেখতেছি। দেখেন ভাবি, আমি কোন প্রকৃতির লোক সেটা আপনার প্রমাণ না করলেও চলবে। সেটার প্রমাণ যার করা সেই মাথা করবে। খারাপ হয়ে গেছে। আপনার সাথে আমি আর কোনো কথা কবে চাচ্ছি না। আপনার কাছে খালি একটা অনুরোধ করি, আপনি আমার হাতে একটা বিলকিসের ফটো একটা ছবি তুলে দেন, এই উপকারটুকু আমাকে করেন ভাবি। তুমি যে কি প্রকৃতির একটা খারাপ লোক সেটা তুমি কি প্রমাণ আমাকে দিবে? বলছে ডাক্তারে কি হয়েছে? আমি জানি গেছি তুমি কি প্রকৃতির লোক। বলছে পানি দেন। অসাধারণ চঞ্চল চৌধুরী মানে হ্যাঁ, দারুণ অভিনয়। বিলকিসের সাথে তোমার এই অনেকদিন বাদে বলছে এরা দুজন। আরে মেয়েটার আমি জীবনটা নষ্ট করে বসেছিলাম। ভাবি, এটা আপনি কি কথা কইলেন? আমি কি খারাপ লোক? এত বড় দুর্নাম, এত বড় অপবাদ কিসের জন্য আমাকে দিচ্ছেন ভাবি? হায় হায়, আমি কি ভাবনা করলাম? আল্লাহ, আমি কি করেছি ভাবি? এইরকম একটা কিছু করলেন আপনি আমার? আমার কেমন ধরে ঠেকতেছে ভাবি। একটু পানি দেন, একটু পানি দেন, একটু পানি দেন। কি অপরাধ বলছে করলাম? মন্ডলকে বিশ্বাস করে সত্যি মরে যাবে। আমি কোনো সহ্য করি না। যাই কর সাধন, রঞ্জুর কিন্তু এইরকম 2 নম্বরই কাজ করা উচিত হয়নি। কি জানি রে ভাই, হান্নানে দেখার পর আমার তো ইয়ে মাথায় চলে গোলায়। এসছে, মানে ও বলবে ঘটনাটা। তো তাও একটা বুঝ দিয়ে তার বিদায় করিছে। তাই কয়ে দিনেক রাত কয়ে বুঝ দিবি? তুমি কি মনে করো মন্ডল সে কথা বিশ্বাস করেছে? হ্যাঁ, এখন তো দেখতেছি মন্ডলে বিশ্বাস করানোর জন্য সত্যি সত্যি আমার মরাই লাগবে। আমার মনে হয় সাধন, রঞ্জু আগেই অত সিরিয়াস না হলেও পারত। হান্নান মোহরের বিষয়ে যে তোমার সাথে দেখা করবার আইছিল, তাই বা তুমি শিওর হচ্ছ কাবা করে? মন্ডল তো তাকে অন্য কারণও পাঠাবার পারে নাকি? যাই কর সাধন, রঞ্জুর কিন্তু এইরকম 2 নম্বরই কাজ এই করা ইয়ে চলে উচিত এসছে, এই হরি। কি জানি রে ভাই, হান্নানে দেখার পর আমার তো মাথায় গোলায় গেছিল। রঞ্জু তো তখন জুয়ান যেগুলো আছে সব তো একজোট হয়েছে। ঠিক আছে, কি কবে চাস হ্যাঁ। শুনি। করছিলাম কি, আমার এই জলজন্ত কাকাটাকে যে মরা ঘোষণা করে দিল, আর কি কোনো বিচার আসার হবি নে? আরে বাপুরে, তোর কাকার সাথে তো সেই বলছে আলোচনাই জোয়ান করতেছি। যেগুলো আছে সব একজোট হয়েছে। রঞ্জুর কামটা করা ঠিক হয় নাই। খালি ঠিক হয় নাই কলি তো হবি নে কাকা, ইয়ার একটা উপযুক্ত বিচার আমি চাই। এখন আমার কাকার যদি সত্যি সত্যি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কি হবি নিকন? আবার কয় কি জানেন, কয় অপঘাতে মরিছে, সাপে কাটিছে। এখন যদি সত্যি সত্যি সাপে কাটে যায় তাহলে কি হবে? আমার কাকা তো বাহ, কাকার সম্পর্কে কত। উঠোন লাগবে আমার মুখে জল দেওয়া লাগবে। আমি আর কি করবো কাকা? চুপ করে তো গুরুদাস, একই ঘ্যান ঘ্যান ভালো ঠেকে না। আমার পর এখন আর কারো তো দল দেখানো লাগবে না। তাছাড়া তুই তো আমাকে কয়াই দিছু, মরার সময় মুখে জলও দিব না। দেখলেন কাকা, দেখলেন আমি কাঁদতে কাঁদতে অস্থির হচ্ছি। আর কি ও ঠিক কথাটা বলেছে। বলছো? এবার ঠিক বলেছে। সারাদিন তুই আর তোর বউ কথার দংশনে আমার হ্যাঁ। আমার অসহায় বৌমার যে যা যা করতেছিল, তার চাই আর সর্প দংশনের জ্বালা অনেক কম রে গুরুদার। কি আমি আর আমার বউ তোমাকে দংশন করি? বেঈমান লোক! ভালো হয়েছে, নিজের রক্তে বঞ্চিত করবার চাইছিলে না, এখন তো সব মন্ডলের পেটে যাবি। ভগবানের বিচার তো মিথ্যে হয় না, খাও ঘটি শুদ্ধ খাও। ওই দেখুন, হ্যাঁ, জনসন ধরে ফেলছে। ভাবি, এক গ্লাস পানি খাওয়া আমার জীবনটা আপনি রক্ষা করছেন। এই জল খাচ্ছে ভাই। সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু ভাবি, বিশ্বাস করেন না ভাবি, এই সব কিছু আমার চরিত্রের পর যত কালেমা লিপন করা হয়েছে, এটা সব মিথ্যে ষড়যন্ত্র, পুরোপুরি মিথ্যে ষড়যন্ত্র। সেটা তোমার ব্যাপার ভাই, আমি এসব শুনতে চাচ্ছি না। ধন্যবাদ আমি জানাচ্ছি। খালি কইতে চাচ্ছি, তুমি বিলকিসের ছবি আমার কাছ থেকে তো পাবেই না, আর ওই সম্পর্কে কোনো কথা শোনার জন্য তুমি এখানে আসো না তো। আচ্ছা ঠিক আছে, বিলকিসের ছবি না দিলেন, কিন্তু ই আর এখানে কোনো ঝামেলা করতেই চাইছে না। এই কথাটা আপনি কোনোদিন বিলকিসের কাছে কবেন না। এটা গোলামের নিজের হাতে ছিল। যদি আপনি বিশ্বাস না করেন, আমি এই মন্ডলের বিটিক দিয়ে আপনি সেটা প্রমাণ করে দেবো। ওরে আল্লাহ,
তোমার কোনো প্রমাণ দেওয়ার দরকার নাই ভাই, তোমাকে আমি যেটা কইছি তুমি খালি সেইটা করো। না ভাবি, প্রমাণ তো আমার করাই লাগবে। আমি তোমার চরিত্র কালিমানে এরকম জীবন চলতে পারবো না। আপনি খালি আমার কাছে একটা কথা দেন, এই কথাটা বিলকিসের কানে যেন না যায়। বিলকিস যেন আমার কোনোভাবেই ভুল না বোঝে ভাবি। সত্যি বেচারি খুব দুঃখে আছে। মাথা তো ডিস্টার্ব আছে। এমন একটা ভাব করতেছে যেন তোমার সাথে বিলকিসের মেলা কিছু হয়ে গেছে। ও আগে থেকেই সব ভেবে তোমার নিচ্ছে। সাথে বিলকিসের কোনোদিন দেখা হয় কি না হয় সেদিনই কোনো ঠিক নাই। এই যে এখানে বসে কি একটা পেঁচাল পারতেছে, অস্থির হয়ে গেছে। দেখা তার সাথে আমার হবি না, এই কথা কিন্তু আপনি কবের পারেন না হিনা ভাবি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তো একটা কথা মনে রাখবেন হিনা ভাবি, এই জাপান ডাক্তার যদি একজন সৎ মানুষ হয়ে থাকে, এই পৃথিবীর কেউ তার চরিত্র নিয়ে সিনেমিনি খেলে সাফল্যতা অর্জন করে পারবি না। এই সত্যি একদিন প্রতিষ্ঠিত হবি 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 হবি। আচ্ছা বুঝেছি বুঝেছি ভাই, তুমি মেলা ভালো মানুষ, তুমি খুবই সৎ প্রকৃতির সওয়াল, কিন্তু এখানে খাওয়া থেকে আর ভাষণ দিও না। তুমি যাও গা, তোমার ভগ্নিপতি হবেই হবে, হবেই হবে। হচ্ছে গা, এমনি তার মনটা ভালো নাই। মন আমারও ভালো নাই ভাবি। ঠিক আছে, চলেই যাচ্ছি। যাওয়ার আগে আপনাকে একটা কথা কয়া যায় হিনা ভাবি, আপনি তো বিলকিসের ছবি আমাকে দিলেন না। আমি জাপান ডাক্তার যদি বিলকিসকে ভালোবাসি থাকি, এই পৃথিবীর যে কোনো কোণাতে তাকে আমি খুঁজে বাইর করবই। আমার যদি কোনো বিয়াদবি হয়ে থাকে সেটা মাফ করে দিবেন। গেলিয়াম একজন বুঝে পৃথিবীর সৎ মানুষের ভালোবাসা যদি এই পরিণাম হয়, তা তো এই কথাটা ওর কিন্তু একদম পেটেন্ট কথা। চিন্তা করে দেখ দোস্ত, এই কস্তুরীর ঘটনাটা সকলে জানার পড়তে আমার সাথে হিট মেরে কথা করছে। ইরামি হয় রে দোস্ত, মাথার উপরতে ছাতি সইরে গেলি ওই রোদও লাগে বৃষ্টিও পড়ে, দুটো এক জায়গায় হয়েছে। বৃষ্টিটাও শালা মাথার উপর এসেই পড়ে। ছাতি সরে যায় না রে দোস্ত। এই কস্তুরীর ঘটনাটা আমার মনের মধ্যে খালি হিট মারিছে। এই দোস্ত, হাসুর বুদ্ধি নিচ্ছে। কিন্তু কথাটা অনেক ফাইন করে কয়াছিস। এ তোর মধ্যে তো জ্ঞান আসলো কেবা করে? সবই তো জেলখানার শিক্ষে। তোকে তো আমি আগেই কইছি, জেলখানাটা হচ্ছে শিক্ষের সাগর। পৃথিবীর এমন কোনো জ্ঞান নেই যেটি তুই জেলখানায় পাবো না। দোস্ত, সব জেলখানা শিক্ষা। আমারও জেলখানায় যাওয়ার লোভ হচ্ছে। আরে লোভ বলি কি আর কেউ জেলখানায় যাবার পাবে মনে করিছু? আর তুই মজা পেয়ে গেছে। করিস তাতে জেলখানায় গেলি তো মানুষের শরীর টিপতে টিপতে তো টাইম কাভার হয়ে যাবে না। এ গোলাম, এদিকে কথা শুনে যা। ও, আমি যে এখানে হাসুর সঙ্গে একটা জরুরি কথা করছিলাম রুইতন। এই ক এসছে। কি কথা কব এই এই এসছে। এ কি কথা কব এখানে এসে ক। যেতে চাইছি না ভয়। তোর কি বাতক ব্যাধি হয়েছে? ইন্টারভেল দিয়ে চলে আয়। আমার সাহস পেয়ে গেছে। এবার ভয় পাচ্ছে। জাপান ডাক্তার, তুমি সারিসুরি গ্রামের মানুষের জন্য কে জীবনটা উৎসর্গ করলে? তুমি কে তা করে সেবা প্রদান করলে? বেচারি কষ্টে ঘুরে বেড়াচ্ছে। ভিজিটও পাওয়া গেলে। আজকে আমার যে অপবাদ হইলো, এই অপবাদের জন্য আমি কার কাছে ভিজিট দেবো? এটা আমার কথা শুনবি? এই গ্রামে কোনো ঘটনা ঘটলে পরে তো চোর শেষ ডাকাত পকেট মারি সব এক হয়ে যায়। আমার কথা কিনা শুনবি? এই গরু, তুই কি আমার কথা শুনবি? তুইও তো এই গ্রামেরই গরু, তুইও তো বিলীন। এই গুতি গুতি করতেছিস কে? তালি পরে কি আমি কস্তুরীর কাছে বিচারটা দেবো? সে কি আমাকে বিশ্বাস করবে? গরু। জাপান রে, একবার খালি চিন্তা করে দেখ, তুইও বিলি। এই অপবাদের কথাটা যদি একবার বিলকিসের কানে যায়, তাহলে পরে কি তুই তার সামনে যায় মুখখান দেখাবে পারবো? এখন তো আমার নিজের ইচ্ছে হচ্ছে কুত্তে মারা ইনজেকশন আমার নিজের গার ভিতরে আমি নিজের ঢুকে আত্মহত্যা করি। তুই আর শাড়ি ছুরিকের কত সর্বনাশ করলো। একবার আমার হুন্ডা নিয়ে ঝামেলা করলো, তারপর মন্ডলে হাইলে মান্নানের সাথে শেফালির বিয়ের ঘটকালি করবার চেয়ে মগা চাচার সর্বনাশ করলো। এখন লাগে সাধন চাটার পিছিয়ে কেন, কিসের জন্য? তোর কথা শুনে মনে হচ্ছে আমি কিছু না করলে পারে মন্ডলের সব অজানাই থেকে যেত। অজানা হয়তো কিছুই থাকতো না, কিন্তু মন্ডল আমাকে কোনো ক্ষতি করতে পারতো না। ওকে ধরেছে একদম, হাতে নাড়ে ধরেনি। কেন পুলিশ আমাকে সম্পর্কে সবকিছু জানতেছে না, কোনো ক্ষতি করতে পারতেছে? বুঝলাম, আমি মেলা অন্যায় করে ফেলাইছি, আর তুই এত চোট পাটলিছিস কে? আমার যা কিছু হয়েছে সাধুর খুঁড়োর সঙ্গে হয়েছে, সেটা আমি বুঝবো না বুঝা
তো বন্ধুরা অসাধারণ কিন্তু একটা এপিসোড দেখলাম আজকের এপিসোডটা দারুণ কিন্তু। এটাই রুইটনের দরকার ছিল, তার কারণ সবাই রুইতনের মুখোমুখি হয়েছিল যে রুইতন কি করবে। তো সব মিলিয়ে কিন্তু একটা দারুণ নাটক, একটা এপিসোড দেখলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। এইভাবেই আমাদের পাশে থাকুন আর আমাদের ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।